হ্যালো ভিউয়ার্স, সুন্দর সুন্দর নীতিবাক্য বা উপদেশ। প্রত্যেকের জীবনে কম বেশি কিছু নীতিবাক্য, কিছু উপদেশ নীতি বাক্য জেনে রাখা ভালো, কারণ সময় অনেক কাজে আসে। আশা করছি সুন্দর সুন্দর নীতিবাক্যগুলি, শিক্ষা নিয়ে বাংলা ছোট নীতিবাক্য আপনাদের ভালো লাগবে। তো ভবিষ্যতে আপনাদের জীবনে চমৎকার নীতিবাক্যগুলি উপকারে আসবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, যেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। সূর্য ডোবার সময়ে কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রঙ দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়, অসত্যের বাহিনী হয় বিশাল। কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার। সুতরাং অহংকার করবেন না। সুখী হতে চাও, তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। আজকে ব্যর্থ হয়েছ বলে নিজেকে ভালো কাজ করা থেকে বিরত করো না। হয়তো আজ তুমি ব্যর্থ হয়েছ, চেষ্টা করে যাও, কাল তুমি সফল হবে। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। সমস্যা আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি। তাই সুখে থাকলে উল্লাস করবেন না, আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বেন না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় জীবনের পাতা। প্রেম নয়, বরং কেরিয়ারকে গুরুত্ব দিন। ভালোবাসা আপনা আপনি চলে আসবে। দায়িত্ব নিতে ভয় পাবেন না, তাহলেই জীবনে নতুন কিছু শিখতে পারবেন। যে ব্যক্তি ভগবানের উপর প্রবল বিশ্বাস রাখে, ভগবান তার ইচ্ছা অপূর্ণ রাখে না। সততা খুব মূল্যবান একটা জিনিস, যার তার কাছ থেকে এটা আশা করা যায় না। মহৎ ও সৎ লোকেদের সমালোচনা করা অনেক সহজ, কিন্তু তাদের মতো হওয়া অনেক কঠিন। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে: 1. হাসির মধ্যে লুকিয়ে থাকা কষ্ট, 2. রাগের পেছনে থাকা ভালোবাসা, 3. চুপ থাকার পেছনে কারণ। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। মানুষ পর থেকে পাওয়া সম্মান, আপন মানুষের কাছ থেকে পাওয়া অপমান কখনোই ভুলতে নেই। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না,
বরং তার সম্মান আরো বেড়ে যায়। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বেকানায় বিশ্বাসী। জীবনের সেরা জিনিস হলো একজন ভালো বন্ধু। পৃথিবীর মধ্যে বন্ধু হলো একমাত্র ব্যক্তি যে দুঃখের সময় হাসাতে পারে। একজন প্রকৃত বন্ধু একটি মানচিত্রের মতো, যিনি আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারেন। সত্যিকারের বন্ধু জীবনকে আরো সুন্দর করে তোলে। অল্প সময় কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। তাকে কখনো অবহেলা করো না যে তোমাকে সত্যি অনেক ভালোবাসে। জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকেই নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। অনেক খারাপ ব্যক্তিও যদি আমার প্রতি অনুরাগী হয়ে আমার উপাসনা করে, তাহলে তাকে সাধু বলে জানবে। জীবনে অতি সৎ হও না। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয়। তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না। হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনার ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে কবরস্থানে ঘুরে এসো। ওখানে তোমার চেয়ে জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে। পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। কাউকে যদি ভালোবাসো, ভালোবেসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনোদিন। অবুঝ মন নিয়ে খেলা খেলো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। যত বেশি ভুল করবে তত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে, জীবন পথে ততটাই সফল হবে। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ। এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েকদিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না, কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে। মায়া আর প্রেম এক না। প্রেমের মধ্যে মায়া আছে, কিন্তু মায়ার মধ্যে প্রেম নাও থাকতে পারে। আর তাই মানুষ মায়া করে, কুকুর বেড়াল পোষে, ওদেরকে ভালোবাসে না, কারণ ভালোবাসা নাও থাকতে পারে। জীবন হলো একটি পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটাই স্বাভাবিক। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। সেই জ্ঞানের কোনো মূল্য নেই যেটা বাস্তবে প্রয়োগ করা যায় না। সুন্দর পোশাক পরিহিত ব্যক্তিমাত্রই ভদ্রলোক নয়। যে অন্যের মর্যাদা দেয় না, সে নিজের মর্যাদাও বোঝে না। বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো, সমালোচনার আগে ধৈর্য ধরো, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো। চুপ থাকা খুব সহজ একটা কাজ। পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায়। কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে মানুষ সে মুখ বন্ধ রাখতে পারে না, অপ্রয়োজনে অনর্গল বকে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।